আসসালামু আলাইকুম। আমার কবুতরগুলার বেহাল অবস্থা। এই যে বর্ষা আসছিল, কবুতর আমার মোটামুটি 17টা কবুতর ছিল। মোটা এখানে দেখা যাচ্ছে 17টা কবুতরের মধ্যে অ্যাডাল্ট ছিল হচ্ছে 8 জোড়া। 8 জোড়াই দেখা যাচ্ছে সবাই ডিম দিয়েছিল, ডিমের মধ্যে বাচ্চা হবে এরকম, ঠিক আছে। বাচ্চা হইতে হইতে বাচ্চা হলো। এখন বাচ্চা হওয়ার পরে এখন এই বাচ্চাগুলো ঠিক ছোট ছোট এতটুকটুক বাচ্চা, ঠিক আছে। এইরকম বাচ্চা মনে করেন যে হয়েছে, সেই বাচ্চা রেখে রেখে আমার 3টা মাদি কবুতর হারাই গেল, মানে বাচ্চার মা হারাই গেছে। মানে কি বলবো, মানে এটা আসলে কবুতর যে পুষতেছে, এই যে একটা দেখতেছেন, এই যেখানে আছে বাচ্চা রেখে শেষ, ওর মাম্মা নাই। এত সুন্দর এই মাদি কবুতরটা ছিল আর কি। তারপরে যেখানে দেখতেছেন এখানে 3টা বাচ্চা এক জায়গায় রাখছি, আর একটা বাচ্চা অন্য একটা কবুর মা খাওয়াইতেছিল না, পরে এখানে এসে দিয়েছি। তো এখন দেখা যাচ্ছে যে বাবা একাই 3টা বাচ্চাকে মানুষ করতেছে, এটারও মা, ওর মা হারাই গেছে, ঠিক আছে। তো আর ওই পাশে একটা কবুতর যখন ছিল আর কি, এই যে এই ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে হচ্ছে আপনার এই ঘরের মধ্যে এক জোড়া ছিল, ওখান থেকে একটা হারাই গেছে, ঠিক আছে। তো এইভাবে কবুতরগুলো যদি হারাই যায়, সব বেজোড়া হয়ে যাচ্ছে এখন, মানে 3 জোড়া এলোমেলো হয়ে আছে, ঠিক আছে। তো 3 জোড়া এলোমেলো হয়ে গেছে, এখন কিভাবে কবুতর পুষবো বলেন। কবুতর পুষতে যে পরিমাণ খরচ, দেখেন এই যে এখানে গম ভুট্টা ভাঙে নিয়েছি, রেগুলার 1 বস্তা ভুট্টা শেষে, যে ভুট্টা ভাঙে নিয়েছি খাওয়াচ্ছি, এই যে গম, কি পরিমাণ গম দিয়ে সবসময় ফেলে রাখতেছি। তারপরে যে দেখেন এখানে যে ফিড, খাবার দেখেন ফিড, এই যে ফিড গম, ঠিক আছে। কি মানে কি পরিমাণ যে টাকা খরচ হয় এই কবুতর পুষতে। তারপরেও দেখা যাচ্ছে কবুতরকে ভালোবাসি, আসলে দিল থেকে ভালোবাসি বলে আসলে এইগুলা করা হয়, ঠিক আছে। এখন এই যে আমার এই যে এই সাই কালারের যে কবুতরটা দেখতেছেন, এর জোড়া এর নাই, ঠিক আছে। এই কবুতরটা জোড়া নাই। আর আমার সবচেয়ে বেস্ট যে এটা মাঝখানে দেখছেন যে গলা সাদা মাথা সাদা, যে এটার বাচ্চা, এর সাথে এত ম্যাচিং করে জোড়া একটা কিনে নিয়েছিলাম, সেটার বাচ্চা ওই যে ওই পাশে একটা ছোটো বাচ্চা, ওর মা হারাই গেছে, ঠিক আছে। এর জোড়া হারাই গেছে, ঠিক আছে। এখন এই যে আর এই যে কবুতরটা, এটার মাদি কবুতর, এটার হচ্ছে জোড়া বাবা ছিল, ওর বাবাটা হারা গেছে বাচ্চা রাখি। প্রতিটা কবুতরের কি জোড়া কি হচ্ছে, ওর বাচ্চা হচ্ছে ওর রাখি রাখি, মানে বাচ্চা রেখে রেখে জোড়া হারায় যাচ্ছে, ঠিক আছে। এগুলি কি মানুষ, এগুলো আসলে তো মানুষ ছাড়া তো হবে না, কারণ এইভাবে তো একটা দুটা কোথাও আটকায় যেতে পারে, তাই বলে হচ্ছে এগুলো মানুষ ধরে থাকতেছে, ঠিক আছে। এই মানুষ ধরে রাখতেছে, মানুষ ধরে ধরে কবুতরগুলোকে কি করে, এটা যে কি পরিমাণ অভিশাপ বা কি পরিমাণ যে কষ্ট হয় আমার নিজেরা, আমি ঘুমাইতে পারি না রাতে, কি পরিমাণ আমি ঘুমাইতে পারি না ভাই, সত্যি কথা। আমি জানি না আপনারা আসলে মানে কবুতরকে কতটা ভালোবাসেন, আমার এমন ভালোবাসা আমার কবুতর থেকে তৈরি হয়, আসলে আমি ঘুমাইতেই পারি না, ঠিক আছে। তো আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমি এটাই চাই। তো আমার কবুতর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন ধৈর্য ধরতে পারি, আবার যেন এলোমেলো থেকে আবার সব ঠিকঠাক করতে পারি, ঠিক আছে। আমার এবার এত পরিমাণ পানি হয়েছে, মানে পানি আসলে বাইরে পানি বের হওয়ার জায়গা হচ্ছে না। ভাবতেছি এবার সামনে এখানে করে দেবো, মাটি দিয়ে উঁচু করে দেবো, মানে এবার এত পরিমাণ পানি হয় না, এই যে আমার কবুতর ঘর মুরগি ঘরের মধ্যে সব চলে আসতেছে পানি, ঠিক আছে। এখন তো পানি অনেকটা কমে গেছে, আরও পানি সবসময় বের হয়ে থাকে। এই হাঁসের বাচ্চাগুলো দেখেন কি সুন্দর বড় হয়ে যাচ্ছে, এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। এটার খাবার এখন ইটা বেড়ে গেছে, প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে এরা। তো সবাই ভালো থাকেন। আর বর্ষার দিনে কবুতর কেন বেশি হারাচ্ছে, হয়তো ওরা যে খাবারের জন্য কোথাও যায়, হ্যাঁ কোথাও যায়, তখন গিয়ে আটকা পড়তেছে, ঠিক আছে। গিয়ে আটকা পড়তেছে, বাধ্য হয়ে কেউ হচ্ছে কি 2 জোড়া কবুতরকে আমি দেখে আটকায় রাখছি। ছেড়ে পালন করতে এত সুন্দর লাগে, কিন্তু আটকায় রাখছে, আটকায় রাখলে ভালো লাগে না, আটকায় রাখা লাগতেছে, এই যে এখানে আটকায় রাখছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।